বলছে আকবর বিন আবেদ কপি বক্তা, কপি করে। কি করে? কপি করে। যে বলছে সে হলো সালাফি যুবক বা সালাফি আলেম। আচ্ছা, আমি কপি করে বক্তব্য দিলাম, আচ্ছা এতে কি আমার কয়টা গুনাহ হবে? হ্যাঁ, এটা কি কোনো সাগিরা গুনাহ, কোনো কাবিরা গুনাহ বা কি? এটা একজনকে কপি করা কি গুনাহ? ইসলাম থেকে খারিজ হওয়ার মতো পাপ? জাহান্নামে যাওয়ার মতো পাপ? হ্যাঁ, যদিও আল্লাহ আল্লাহর কসম আমি কপি করি না, এটা আমার একটা গতির মতো কাজ করে বক্তব্যে, বুঝেননি? ওটা একটা গতির মতো কাজ করে। আমি হলো উস্তাদের কপি করি, এটা বলে না মানুষ? হ্যাঁ হ্যাঁ, তো ওনার বক্তব্য টেনে দেখেন আর আমার বক্তব্য টেনে দেখেন। উনি কত জ্ঞানী মানুষ, জ্ঞান গর্ব আলোচনা করেন। আমার আর ওনার মধ্যে বক্তব্য রাত দিন ডিফারেন্স আছে। ওনার একটা ধারাবাহিকতা আছে, বুঝেননি কথা? এটা একটা গতি হয়ে যায়। কিন্তু এখানে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম আমি কপি করি, তো কপি করলে কতখানি পাপ হয়? এটা কবিরা গুনাহ না সাগিরা গুনাহ, ইসলাম থেকে বের হওয়ার মতো গুনাহ? হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন ওই যে কপি করে, কপি করে বক্তব্য দেয়, তার মানে আপনি আমাকে কি করলেন? হেয় করলেন, তুচ্ছ করলেন, অহংকার করলেন। কপি করলে জাহান্নামে যাবে না, ইনশাল্লাহ যাবে না, কিন্তু অহংকার করলে ইনশাল্লাহ জান্নাতে যেতে পারবে না। বুঝেননি কথা? আপনি আমাকে দেখে অহংকার করবেন কেন? মাজায় যদি বল থাকে আর যদি বীর্য থাকে, তো তুমিও কপি করো। বুঝেননি কথা? তুমিও কপি করে বক্তব্য দাও, আসো। তুমিও আসে মঞ্চে উঠে, চেয়ারে উঠে 10টা আয়াত আর 20টা হাদিস আরবিতে ইবারত করো দেখি, বাপের বেটা হলে যদি বীর্য থাকে আসো। যারা কমেন্ট করছে তাদেরকে বলছি, বুঝেননি কথা? কপি করা যদি এতই সহজ হয় তাহলে তুমি করো, কপি করো, আসো। ফাজলামি করার জায়গা পাও না, জ্বলবে তো। বলছে যে আমরা দাওরা ফারেক করে কি করলাম গো? হ্যাঁ, আকবর বিন আবেদ মাদ্রাসায় পড়লো না, ও মাঠ দখল করে নিল। হ্যাঁ, আমরা দাওরা ফারেক করে কি করব? আরেকজন বলছে ঘোড়ার ঘাস কাট। আমি বলছি হ্যাঁ, তুই ঘোড়ার ঘাসই কাট। তোকে যদি কেউ দাওয়াত না দেয়, অন্তত এখন তো মিডিয়া আসছে, এই আলেমেরা মিডিয়া আসেনি, একটু লাইভে যাও, ফেসবুক লাইভে গিয়ে দুটা ফটর ফটর করো, জনগণ তাও শুনুক। নাকি জনগণ যদি তোমাকে দাওয়াত না দেয়, এই যে আমানুল্লাহ মাদানের আমার যে বক্তব্য নিয়ে আমি একটা লাইভ করেছি, কেউ দেখেছেন? এই লাইভ আবার এক বলদ ও আবার কমেন্ট করছে যে হ্যাঁ এই লাইভে এসেছে এই দাওয়াত পাওয়ার ধান্দায়। এই শোনো, আকবর বিন আবেদ যদি একদিন ফোন রিসিভ করে তাহলে এক মাস আপডেট নেওয়া লাগবে না, একদিনের ফোন রিসিভ করলে একদিন। আমি শুধু নিরিবিলি একদিন বসে থাকবো, ব্যস্ততা ছাড়াই, যে আজকে আমি প্রোগ্রামের ডেট নিব, ওয়াল্লাহি আল্লাহর কসম। তাহলে একদিনে ফোন রিসিভ করলে আমার 30টা প্রোগ্রাম কি হয়ে যাবে। আর ওই বলদ বলছে আমি নাকি ডেট নেওয়ার জন্য লাইভে এসেছি।